नमस्कार दर्शक बंधुरा खुशिर सात बागान चैनल आपनादेर सकलके स्वागत। बंधुरा आज आमी এই ছোট্ট চারা আম গাছটি রিপোর্ট করে দেখাবো আপনাদের। দেখুন এই চারাটা হচ্ছে জোর কলমের চারা। জোর কলমের চারা আমি 2 মাস 10 দিন বয়স। দেখুন আমি নিয়ে এসেছিলাম নদিয়ার এক বিপুল বাবু নার্সারি থেকে। এটা কানন ভোগ বছরে 2 বার হয়, বছরে 2 বার হয়। এই কানন ভোগ আমাদের ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিপুল বাবুর আবিষ্কার, কৃষ্ণনগরে অবস্থিত। এই বিপুল বাবু এই আবিষ্কার, এই কানন ভোগ আমটা উনি আবিষ্কার করেছিলেন। যাই হোক আমি এবার নতুন নিয়ে এসেছি এই জোর কলমের কানন ভোগ। দেখুন এই 2 মাস 10 দিন হলো আমি চারাটা নিয়ে এসেছি। নিয়ে এসে দেখুন এই ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছি। দেখুন বসিয়ে রেখে দেখুন এই 1.5 ফুটের একটা চারা নিয়ে এসেছিলাম আমি। দেখুন এই চারাটা দেখুন এইখান থেকে আমি কেটে দিয়েছিলাম। দেখুন ডগাটা কেটে দিয়েছিলাম। দেখুন 4টে ডাল বেরিয়েছে। ডাল বেরোনোর পরে দেখুন আবার একটা প্লাস আবার একটা কুশি বেরিয়েছে। দেখুন 2 বার কুশি ছাড়লো। এবার আমি গাছটা রিপোর্ট করে দেব। তাই বন্ধুদের বলছি জোর কলমের চারা ছাদে ভালো, জোর কলমে যদি লাগাতে পারেন খুব ভালো। আমার মতন এরকম আপনারাও এই কানন ভোগ বছরে 2 বার হয়, এই চারা নিয়ে এসে আপনারাও লাগাতে পারেন। আমি নিয়ে এসে এবার নতুন, দেখি কিরকম হয়। আপনাদের পরের ভিডিও দেখাবো আমার এই চারা কানন ভোগ কিরকম, দেখি কি হয়। আমি নতুন নিয়ে এসেছি, তাই আজকে আমি গাছটা টবে রিপোর্ট করব। আপনারা ছোট্ট চারা গাছ যখন নিয়ে আসবেন, জোর কলমের হোক আর গ্রাফটিংয়ের হোক, নিয়ে এসে এরকম এই ক্যারেটের মাটির মধ্যে এরকম বসিয়ে রাখবেন। ছোট চারা যদি হয়, এরকম আমার মতন যদি এরকম ছোট্ট চারা নিয়ে আসেন তাহলে এইভাবে রাখবেন। আর নাহলে বড় চারা হলে আপনারা 10-15 দিন পরে 10-15 দিন রেখে দিলেন, রেখে দিয়ে রিপোর্ট করে দিলেন। আমি এই 2 মাস 10 দিন রেখে দিয়েছি। দেখুন এই ডালটা হওয়ার পরে আমি এখন এই রিপোর্ট করব। দেখুন এই দেখুন কত সুন্দর আছে। আমি এখন এই মাটির টবে রিপোর্ট করব। আস্তে আস্তে কাটবেন, ধীরে সুস্থে, এটা ভেঙে না যায়। নতুন ছোট চারা গাছে করা। দেখুন এইভাবে আস্তে আস্তে আপনারা তুলবেন যাতে শিকড় ফেকড় না ছিঁড়ে যায়। এইভাবে করুন আস্তে আস্তে। আর এরকম চারা গাছ নিয়ে এসে এরকম ক্যারেটে বেশি দিন রাখবেন না, 2-4 মাস 6 মাস রাখবেন না। তাহলে এই চারা, এই যে চারার কুশি বেরিয়েছে, এই যে রুট বেরিয়েছে, এই রুট মাটির ভিতর ঢুকে গেছে। এভাবে গাছটা বেঁচে থাকবে, গাছটা বড় হবে, সব ঠিক আছে। কিন্তু 2-6 মাস 6 মাস 7-8 মাস রেখে দিলেন, এই আস্তে আস্তে এই ক্যারি ব্যাগে প্লাস্টিকটা এইভাবে ধরে এই চেপটে ধরে রাখবে, যাতে এই শিকড় আস্তে আস্তে রুটগুলো সব নষ্ট হয়ে যাবে। এই ক্যারিকের মধ্যে এইভাবে ঢেকে রাখলে আস্তে 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 লোহার মতো শক্ত হয়ে যাবে ক্যারিটে। এই কুশি, এই যে রুটগুলো সব নষ্ট হয়ে যাবে। পরে যখন গাছ রিপোর্ট করবেন আস্তে আস্তে সেই গাছ ভালো হবে না, মারা যাবে। তাই ছোট থাকতেই গাছ রিপোর্ট করে দেবেন, বেশি দিন রাখবেন না। ছোট গাছ আপনারা, এই যে আমি 2 মাস রেখেছি, 2 মাস পরে রিপোর্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা তার আগেও করে দিতে পারেন গাছের অবস্থা বুঝে। আমি এখন কিছুই করব না, এর মধ্যে বসিয়ে দেব। এই দেখুন মাটির টবে। আর একটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এখানে গ্রাফটিং করেছিল, এই যে জোর কলম বেঁধেছিল এই প্লাস্টিক দিয়ে। দেখুন প্লাস্টিকে বেঁধে দিয়েছিল। দেখুন আমি এটা খুলে দিয়েছি। দেখুন এবার কেটে গেছে। দেখুন এইখানে আর এটা বাড়তো না, এটা
ভালো বাড়তো না, এটা আস্তে আস্তে আমি এটা খুলে দিয়েছি, আপনারাও খুলে দেবেন যদি সেরকম। এই দেখুন এইটা, এটা খুলতে হয়নি এখন, এটা পরে খুলবো। এটাও জোর কলমের গাছ, দেখুন এটাও কানন ভোগ, এটা সেরকম ইয়ে নেই, ঠিক আছে, কিছুদিন পরে খুললে অসুবিধা হবে না। কিন্তু এটা দেখুন এইরকম দাগ হয়ে কেটে যাচ্ছিল, গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, এটা খুলে দিয়েছি। আজকে আমি মাটির টবে রিপোর্ট করব। দেখুন এই দেখুন মাটির টবে, এই দেখুন কলাম কুচি দিয়েছি, এই দেখুন কলাম কুচি দিলাম, এই সাইড দিয়েও দেখুন দুটো ছিদ্র আছে, এই যে দিয়ে দিলাম। এখন আমি পাথর, এই যে আপনারা অনেকে অনেক গাছ রিপোর্ট করেন টবে, এই যে কুলম কুচি দেন, এইসব এই যে পাথর কুচি, এই যে পাথরগুলো, আমি এইগুলো কিচ্ছু দেবো না। তার কারণ এইগুলো দিলে পরে দিলাম, তারপরে কিছু বালি দিলে পরে জায়গা ছোট, 8 ইঞ্চি টব, এটা আমি 8 ইঞ্চি টবে রিপোর্ট করব, জায়গা নষ্ট হয়ে যাবে, জায়গা হবে না। আমি আজকে এইটা দেব, এইটা দেখুন, এইটা আমি বানিয়েছি কলা গাছ কেটে, কাঁচা কলা গাছ, বড় কলা গাছ কেটে নিয়ে এসে জলে ভিজিয়ে নিয়ে এসে আমি এটা অনেকদিন পচিয়ে এই সুপড়াটা বানিয়েছি এই টবে দেওয়ার জন্য। খুব সুন্দর একটা জিনিস, এই দেখুন এইভাবে দিয়ে দেবেন, এটা নষ্টও হবে না, এটা পটাশেরও কাজ করবে এবং এটা খুব ভালো জিনিস। এই যে মাটি দেবো এর উপরে, এই মাটিটা আর সরবে না, এইখানেই থাকবে, জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, জল নিকাশি একদম বেরিয়ে যাবে। দেখুন আমি এই দেখুন সবজি পচা সার মাটি আমি বানিয়ে রেখেছিলাম, শুকিয়ে নিয়েছি। দেখুন আমি এখন সবজি পচা সার মাটি, এর মধ্যে আপনারা একটু ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দেবেন, মিশিয়ে রেখে দেবেন কিছুদিন, 2-4 দিন, তারপরে গাছ রিপোর্ট করবেন। ট্রাইকোডার্মা ভিরিডি অর্গানিক জৈব ফাঙ্গিসাইড, খুব ভালো জিনিস, ভালো ফাঙ্গিসাইড। এই যে দেখুন, এই যে বসিয়ে দিলাম, আস্তে আস্তে মাটি আর এখান থেকে সরবেও না, জল নিকাশি জায়গাটা ভালো থাকবে। দেখবেন আমি জল দিচ্ছি আপনাদের সামনেই, গাছ রিপোর্ট করে দেখবেন কিরকম জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। দেখুন আপনারাও এইভাবে। আর মাটির টবে ছোট চারা গাছ মাটির টবে রিপোর্ট করবেন। ছোট গাছ বড় করতে হলে, তৈরি করতে হলে মাটির টবে তৈরি করবেন, সবসময় ভালো। মাটির টবে ছোট গাছ তৈরি করতে সুবিধা হবে। 2 মাস পরে যদি এই গাছটা আবার রিপোর্ট করতে হয়, এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া যাবে, অসুবিধা হবে না। মাটির টবে অক্সিজেন পায়, এরা হাওয়া বাতাস খেলতে পারে, গাছ তাড়াতাড়ি বেড়ে যাবে, তাড়াতাড়ি বাড়বে। দেখুন এবার আমি বসিয়ে দেব, দেখুন একদম মাঝখানে দিতে হবে, সেইভাবে দেবেন, মাঝখানে বসাবেন একদম সোজা করে। মাঝখানে বসাবেন, আমি বসিয়ে দিলাম। জোর কলমের চারা গাছ 1 বছরেই ফল দেয়, 1 বছরেই ফল আসে। এই জোর কলমের চারা যদি আপনারা ছাদে লাগাতে চান, আপনারা মে মাসের শেষের দিকে নিয়ে আসবেন, জুন মাসের প্রথম দিকেই নিয়ে এসে এরকম ক্যারেটের মধ্যে রেখে দেবেন, চারা তৈরি হয়ে যাবে। দেখুন আমার চারা তৈরি হয়ে গেছে, দেখুন এবার এই বছরই আমি ঝাঁকড়া বানিয়ে ফেলতে পারবো, গাছ তৈরি করে ফেলতে পারবো। দেখুন খুব এই কানন ভোগ চারা আমি নতুন নিয়ে এসেছি, খুব ভালো শুনছি,
খুব ভালো আম, খুব সুস্বাদু, খুব মিষ্টি, বছরে 2 বার হয়, ছাদ বাগানের জন্য উপযোগী, জৌর কলমের গাছ। আমি দুটো নিয়ে এসেছি, লাগাবো, লাগিয়েছি, এই যে লাগাচ্ছি দেখুন। আপনারাও ছাদে 2-1টা এরকম জোর কলমের চারা, বছরে 2 বার হয় সেরকম চারা নিয়ে আসুন। যেরকম কানন ভোগ, কাটিমন, বছরে 3 বার হয় কাটিমন। কাটিমনও আমার আছে গাছ ছাদে। এইভাবে আপনারাও করুন, দেখবেন। এই দেখুন ট্রাইকোডার্মা আমার ভিরিডি মিশানো ছিল, দেখুন মাটির সাথে মিশিয়ে রেখেছি ট্রাইকোডার্মা ভিরিডি। ফাঙ্গাস লাগবে না, গাছ তাড়াতাড়ি একদম সমান করে দেবেন, উপরে মাটি দেবেন না। এই যে এইটার উপরে মাটি তুলবেন না, তাহলে এরা মারা যাবে কিন্তু গাছ। এর উপরে দেবেন না, সবসময় সমান সমান মাটি রাখবেন, উপরে তুলবেন না। ছোট গাছ খুব যত্ন করে তৈরি করতে হবে। এবার আমি মাটি দিয়ে দেবো, দেখুন মাটি দিয়ে দিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে, দেখুন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, দেখুন কত সুন্দর। তাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু কমেন্টস করবেন, আর খুশি ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।